সেলোয়ার কামিজ, আপনার পাউডার, স্নো, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ বক্স, নুনের বাড়ি, তারপরে আপনার চায়ের কাপ, এরপরে ফিলেট 1 ডজন, এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস, একটা সোফা, একটা খাট, একটা নুনের বাড়ি, হ্যাঁ আপনার এগুলো একটা ওই ঘরের যত সামানা এগুলো যদ্দূর কিনতে আর এটাই কামিয়াবি। এটাই কত সময় লাগাইয়া, মাসের পর মাস লাগাইয়া এই ঘর সাজালেন, জিন্দেগি তো সাজাইলেন না মা। জিন্দেগি সাজাবেন কখন? জীবন সাজাবেন কখন? আপনার জীবন সাজাবেন। হযরত মাওলানা তারেক জামিল সাহেব এই কথা খুব বলতেন। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, ওই বাবাকে আমি প্রশ্ন করি, ওই মাকে আমি প্রশ্ন করি, ও বাবা মা, তুমি তোমার মেয়েটার হাত সাজায় দিলা চুড়ি দিয়া, কান সাজায় দিলা কানের দুল দিয়ে, নাক সাজাইলা নাক ফুল দিয়ে, গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে, এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে, পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া। হযরত বলেন, মা বাবা, মেয়েটার সব তো সাজায় দিলা, তো মেয়েটার দিলে, মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে, দিল আছে, ওটা কি দিয়ে সাজাইলা? ওটা তো সাজাইলা, সব সাজাইলা। এই রং রূপ, এই গহনা অলংকার, এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাজা গুজা যায়। এরপরে নামাজ, রোজা, পর্দা, আখিরাত, পরকাল কিচ্ছু। কোরআন আমার কোন কাগজের মধ্যে সীমাবদ্ধ, কোরআন আমার আসমান জমিনের মধ্যে সীমাবদ্ধ। কোরআনকে বলা হয় কাদিম, আল্লাহ পাকের সিফাত কোরআন। কোরআন মখলুক না। যেমন বুঝেন এটা এভাবে, এই যে আসমান সৃষ্টি করছে কে? আল্লাহ। জমিন সৃষ্টি করছে কে? যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ইসরাফিল ফু দিলে, সিংহায় ফু দিলে সবকিছু ধ্বংস হবে, সবকিছু কি হবে? কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি না। কোরআন আল্লাহ সৃষ্টি করে না। সৃষ্টি করলে ধ্বংস হয়ে যাবে। সৃষ্টি করে নাই আল্লাহ, এটা কোরআন আল্লাহর মাখলুক না। কোরআন আল্লাহর অস্তিত্বের অংশ। আল্লাহ আল্লাহর জাতের অংশ, সিফাত। আল্লাহ তাআলার সত্তার সাথে মিশে আছে। এজন্য কোরআন যখন ইসরাফিল ফু দিবে, তখন কোরআন ধ্বংস হবে, কোরআন থেকে যাবে। এই কাগজের পৃষ্ঠাগুলো, এটা মূল বিষয়, এটা তো ছাপানো হয়েছে। মূল বিষয় হলো কোরআন, যেটা এটা লেখা হয়েছে কোরআন। তাহলে কোরআন আল্লাহ তাআলা স্থায়ীভাবে 1 সেকেন্ডের জন্য কোনোদিন কোনো সময়, দুনিয়াতেও না আখিরাতেও, এটার কোনো ধ্বংস নেই। যেহেতু আল্লাহর কোনো কি নেই, ধ্বংস। আল্লাহর কোনো ধ্বংস আছে? তাহলে আল্লাহ তাআলা স্থায়ী জায়গায় চূড়ান্ত ভাবে নারীকে মূল্যায়ন করে কোরআনের একটা সূরা, সূরা নিসা, এই নামকরণ করে নারীকে মর্যাদাবান করেছে। মহিলারা যদি বুঝে, কোনোভাবেই বুঝতে চায়, আসলে কোরআনের ইলম বুঝ, এটা ঢুকতেই চায়। মহিলা মনে করে তার ওই 3 পিস, ওই সেলোয়ার কামিজ, আপনার পাউডার, স্নো, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ বক্স, নুনের বাড়ি, তারপরে আপনার চায়ের কাপ, এরপরে ফিলেট 1 ডজন, এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস, একটা সোফা, একটা খাট, একটা নুনের বাড়ি, হ্যাঁ আপনার এগুলো একটা ঘরের যত সামানা, এগুলো যদ্দূর কিনতে আর এটাই কামিয়াবি। এটাই কামিয়াবি। মানুষের এগুলা দেখায় আলমারির মধ্যে, এমনও প্লেট আছে এটি কেউ ধরেও না, এটি মানে আইনা লাইছে, এখন আর এটি পছন্দ হয় না, এটি মানে ব্যবহার করে না। এইগুলো এমনি ফিরি মানে